নমস্কার সকলকেই, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এর দিন একটা টপিক করেছি বর্গমূলের উপর, যে সব বর্গমূল যেটা পূর্ণবর্গ সংখ্যা, যেমন ধরি 576 হলো, 529 হলো বা 400 হলো, তো ওই সংখ্যার থেকে যদি আমি কিছু কমিয়ে দিই, তো কোয়েশ্চেনে থাকতো কি সব থেকে ছোট কত সংখ্যা অ্যাড করলে সংখ্যাটাকে আমি পূর্ণবর্গ সংখ্যা তৈরি করে নিতে পারবো। তো সেটা আগের ভিডিওতে আমরা জেনেছি। তো সবাই চেষ্টা করব আমরা প্রথম থেকে কনসেপ্টটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ প্রথম ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার হলো না তো ওই ভিডিওতেই লিখে থাকবো। আমি বলছি না যে আমার ভিডিওতে লিখে থাকো, যেখানেই যে শিখছো যদি না বুঝি জিনিসটা আরেকবার চেষ্টা করবো বোঝার, মাইন্ডে নেবার। হয়তো প্রথমবার ক্লিক অসুবিধা হতে পারে, নতুন জিনিস আমাদের কাছে একটু প্রথমে প্রবলেম হয়, কিন্তু যখন মাথার মধ্যে একবার জিনিসটা বসে যায় ওই বোঝার চেষ্টা করলে তখন ওটা আর মিস হয় না। তো এইভাবে চেষ্টা করব। তো প্রথম থেকে শিখতে শিখতে আমরা এই জায়গাটায় আসবো। আগেই যে আমাদের এটাই শিখতে হবে এর কোনো মানে নেই, কোশ্চেনটাকে করতে হবে সলভ, এটার কোনো মানে নেই, প্রথম কথা। সেকেন্ড কাজ আমাদের আজকে এটা হবে যে কি, আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে হবে। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, যদি আমি বলি 400 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, 400 পূর্ণবর্গ সংখ্যা। 441 পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ স্যার, 441ও পূর্ণবর্গ সংখ্যা। এবার আমি কি বললাম যে 441 থেকে যদি এই সংখ্যার সাথে আমি কিছু আগের থেকে অ্যাড করে রাখি, কি অ্যাড করতে হবে? যত ইচ্ছে সংখ্যা অ্যাড করে দিলাম। ধরুন আমি অ্যাড করলাম, আমার মনে হলো 13 অ্যাড করে দিই, 13 অ্যাড করে দিলাম। আচ্ছা, 13 অ্যাড করলে কত পাবো সংখ্যাটাকে? স্যার সংখ্যাটাকে আপনি 13 অ্যাড যদি করেন 454 পাবেন। যোগ করার পর মানে যোগ যদি করি 454 পাবো। হ্যাঁ স্যার, তাই পাবে। এবার আমি বললাম এই সংখ্যা থেকে আমি জানি কিন্তু 13 অ্যাড করেছি, মনে করেন আমি এবার জানি না সংখ্যাটার মধ্যে আমি কত অ্যাড করেছি। এবার কোয়েশ্চেনে এটা বলা থাকবে এই সংখ্যার থেকে কত বাদ দিলে, এই সংখ্যার থেকে কত বাদ দিলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে পারবো। আর সংখ্যাটা কি সব থেকে ছোট হতে হবে যেটা বাদ দেব। ধরে নাও নিয়ম কি একই নিয়ম। আচ্ছা, জোড়া বানাতে হয়, জোড়া কি লাস্টের থেকে জোড়া বানাতে হয়, জোড়া বানালাম একটা, তারপরে কি ফার্স্টে যে সিঙ্গেল বেঁচে যাবে ওকেও একটা জোড়া ধরে নিতে হয়। হ্যাঁ স্যার, জোড়া ধরে নিলাম, এটুকু আমরা শিখেছি ভালো মতো। এবার কাজ কি? এবার কাজ কিছুই নেই, যে দুটো জোড়া হয়েছে তো দুটো ডিজিট হবে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে, দুবারের বেশি ভাগ দেব না। আচ্ছা, এবার এখানে এমন একটা সংখ্যা নেব সেই সংখ্যাতেই গুণ করলে এর বরাবর হবে, নয়তো এর থেকে ছোট হতে হবে। তো এমন কোন সংখ্যা আছে? স্যার 3 নেব, 3 তিরিকে 9, এর থেকে বেশি হয়ে যাবে তো এর মনটা খারাপ হয়ে যাবে, তো মন খারাপ করলে চলবে না। কি করতে হবে? এর থেকে 3 নিয়েছি, 3 থেকে একবার ছোট নিয়ে দেখবো, 2 নিলাম, 2 দিয়ে কত হয় স্যার? 4 হয়। আচ্ছা, 4 বাদ দিলে কত হয়? 0। ভালো কথা। এবার কি একটা জোড়া বাকি আছে? হ্যাঁ স্যার বাকি আছে, 54। সংখ্যা কত নিয়েছি স্যার? 2 নিয়েছি, ডিজিট 2 নিলাম, হয়ে গেল। গুণের কাজ শেষ? হ্যাঁ স্যার শেষ। তারপর কি থাকে স্যার আমাদের? তারপর আমাদের যোগের কাজ থাকে, 2 2 যোগ করলে কত হয় স্যার? 4 হয়। এবার আমাকে বোঝাও এখানে কি আসলো? 54। এবার সংখ্যাটার মধ্যে কি আমি অ্যাড করে রেখেছি, যেমন 13 অ্যাড করলাম, তো সংখ্যাটার মধ্যে আমি অ্যাড করে রেখেছি। তো কোয়েশ্চেনে বলা থাকবে কি যে সংখ্যাটার মধ্যে কত বাদ দিলে, যেটা অ্যাড করে রেখেছি সেটা বাদ দিলে আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তো কত কত বাদ দেওয়া যায় দেখি। দেখো এখানে কত আছে? 4 আছে, এখানে আছে কি? 54। আচ্ছা, যদি আমি এখানে যে কোনো সংখ্যা নিই, মনে করো যদি আমি 40 ধরলাম, এই দশকের ঘরে চলে যাবে, দশকের ঘরে চলে যাবে। আর একে যদি আমি একবারও একে মাইনাস করি, একবারও যদি নিয়ে গিয়ে 40কে মাইনাস করি, তাহলে কি হবে? যে 50 বা 40-এর কাছাকাছি থাকছে, যদি দ্বিগুণ করে দিই 40-এর দ্বিগুণ কত হয়ে যাবে? 80, মানে কি এর থেকে বেশি হয়ে যাবে। আমার কি বেশি দরকার? না স্যার, বেশি দরকার না, কম দরকার। কেন কম দরকার? কারণ এর মধ্যে আগের থেকেই আছে, আবার যদি আমি আরও বেশি দিই আরও বেশি হয়ে যাবে। তো কি করতে হবে? তখন আমাকে এইভাবে ভাবতে হবে, স্যার 54 তো 40 থেকে জাস্ট কিছুটা দূরে আছে, তাহলে আমি একবার ভাগ দেব। যদি একবার ভাগ দিই তো 1 নিলাম, 1 নিলাম। আর কি গুণ নিয়মকে 1 দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ স্যার 1 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করার পর 1 অক্ষে 1, 4 অক্ষে 4। ঠিক আছে। কম কেন নিলাম স্যার? কম এই জন্য নিলাম, এই প্রসেসে তো আমার পূর্ণবর্গ সংখ্যা তৈরি করবেই, প্লাস কি এর মধ্যে যেটা বেশি আছে মাইনাস করার পর বেশিটা এখানে বেরোয় যাবে, যেটা বেশি করা আছে।
তো মাইনাস করো, মাইনাস করার পর কত আসবে 3, আর এখানে কত আসবে 1। দেখো এটা কি আমি বেশি নিয়েছিলাম, তো এটা বের হয়ে চলে আসলো, এটা বের হয়ে চলে আসলো। তো কোয়েশ্চেন এর উপরেই তৈরি হয় জাস্ট। দেখো কি লেখা আছে, 1050 এর থেকে সব থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে, কি বলেছে, সব থেকে ছোট নিতে বলেছে, কি বলেছে তারপর বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে কোনো সংখ্যাকে হয়তো বর্গ করা হয়েছে, সেই সংখ্যাটা পাবো আমি কি সব থেকে ছোট কত সংখ্যা বিয়োগ করলে। অপশানে আছে একটা 19, একটা 22, একটা 26, একটা 21। এখনই পজ করে দেবো, পজ করে চেষ্টা করব যে আমি বোঝালাম সেই প্রসেসে আমি করতে পারছি কিনা, ভুল হোক, পারছি না, না পারলে ঘুম পেয়ে যায় তো পাক, কোনো ব্যাপার না, তারপরে আবার পজ থেকে উঠাবো, তারপরে চেক করবো নিশ্চয়ই। দেখো কি আছে, 1050 আছে, আমি ডিজিট সাম জানি যে পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম কত হতে পারে। এখানে কি বেশি আছে, আমাকে কম করতে বলেছে, হ্যাঁ স্যার কম করতে বলেছে। তাহলে আমি যদি পুরো সংখ্যাটাকে ডিজিট সাম করি, কত আছে 1, 5 আছে, মানে 15 বা 6 বলতে পারি, 6। আচ্ছা, ডিজিট সাম কি কি আসতে হবে, 0 বা 9, আর কি 1 আসতে হবে, 4 আসতে হবে, আর কত 7 আসতে হবে, তবে ডিজিট সাম ম্যাচ করবে, যে ওটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে যদি ডিজিট সাম এগুলো আসে। আচ্ছা প্রথমটা দেখি, এখানে কি আছে, এখানে যোগ করলে কি পাবো স্যার, এখানে যোগ করলে 1 পাবো, 9 তো দরকার নেই, তাহলে 1 পাবো যোগ করলে। কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে, যদি 1 মাইনাস করি তাহলে কি পাবো, ডিজিট সাম হিসাবে যদি 1 মাইনাস করি তো কত পাবো, 5 পাবো। 5 কি ম্যাচ করছে, না স্যার ম্যাচ করছে না, তাহলে প্রথম অ্যান্সারটা ভুল। সেকেন্ডটা দেখি, সেকেন্ডে আছে 4, যদি এর জায়গায় 4 মাইনাস করি, 4ই তো হবে না, ডিজিট সাম 4 হবে, অঙ্কের যোগফল 4 হবে। যদি 4 মাইনাস করি তাহলে কত আসবে, 2 আসবে। ম্যাচ করছে না স্যার, ম্যাচ করছে না, তাহলে এটাও কাটা। পরেরটা কি আছে স্যার, পরেরটা 8 হবে, ডিজিটগুলো যদি সাম করি, আমি অঙ্কগুলোকে যোগ করি তো কি পাবো, 8 পাবো। এবার যদি 8 মাইনাস যখন আমি করতে যাব, 8কে বিয়োগ করতে যাব, তখন দেখবো এই সংখ্যাটা কি আছে, বড় আছে। তো এটার নিয়ম আমরা জানি, হ্যাঁ স্যার জানি, কি যদি সংখ্যাটা ছোট থাকে আর মাইনাসের সংখ্যাটা যদি বড় থাকে, তাহলে আমি নিজের থেকে কি করব, 9 অ্যাড করে দেবো। 9 মানে কি 0 ডিজিট সামের ক্ষেত্রে একই ব্যাপার, তো এটা কি হয়ে যাবে 15। আচ্ছা 15 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত পাচ্ছি, 7 পাচ্ছি। 7 ম্যাচ করছে, হ্যাঁ স্যার ম্যাচ করছে, তাহলে এটা ম্যাচ করছে ডিজিটের ক্ষেত্রে, তাহলে এটা হতে পারে, আপাতত এটা হতে পারে। আচ্ছা এবার কি আছে, এবার হচ্ছে 3 আছে, 3কে যদি বাদ দিই, যদি 3 বাদ দিই, 3 বাদ দিলে কত হবে, 12। 12 ডিজিট সাম কত হবে, 3। 12 ডিজিট সাম 3 হবে। 3 কি ম্যাচ করছে, না স্যার ম্যাচ করছে না, তাহলে এটাও ভুল গেল। এই তো গেল ডিজিটাল সাম হিসেবে বেরোয় গেল। যদি মনে হয় যে না আমার এখানে একটু প্রবলেম হচ্ছে বা কিছু, প্রথম একটু অসুবিধা হচ্ছে ডিজিট সামের ক্ষেত্রে, হওয়া উচিত না, কারণ ডিজিটগুলো শুধু সাম করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, এমন কোনো ডিফিকাল্ট জিনিস নেই এর মধ্যে। তাও যদি মনে হয় যে না অন্য কিছু ক্লিক করলো, এটা আমি মাথার মধ্যে কি ক্লিক করলো, যে আমি মাইনাস করে দেখতেছি প্রত্যেকটাকে। তো 1050 থেকে আমার কি বলেছিলাম, আমি বলেছিলাম দুটো যদি লাস্টের সংখ্যা নিই, এই দুটো সংখ্যা থেকে আমি বুঝিয়ে যাবো যে পূর্ণবর্গ সংখ্যা হতে পারেনি কিনা। কিভাবে, যদি আমি 19কে বাদ দিই, আচ্ছা 19কে বাদ দিলে এখানে কি আসবে, 1 হাতে থাকবে, কত 1, 1 বাদ দিলে কত হবে, 3 হবে, এখানে 3 হবে। প্রথম কথা, 1 থেকে 24-এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সাথে ম্যাচ করছে না লাস্টের দুটো ডিজিট। সেকেন্ড হচ্ছে, যদি 1 থাকে, তার আগের সংখ্যা কি হতে হবে, তার আগের সংখ্যা জোড় হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। এই পয়েন্টটাও আমি দিয়েছিলাম, গেল এটা আরেকবার গেল। এবার পরেরটা আছে 22, ঠিক আছে, যদি 22 বাদ দিই, আমি এখানে 22 যখন এখানে 2 লিখে দিলাম না, 10-এর থেকে 2 যখন বাদ দেবো কত আসবে, 8। কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে কি 8 আসবে, আসবে না, তাহলে এটাও গেল। এটা আমি করাচ্ছি বলে টাইম লাগছে, তখন দেখেই বলে দিতে পারবো হ্যাঁ স্যার এটা হবে না। পরেরটাতে আসি, পরেরটা কি আছে, 26 আছে, পরেরটা 26 আছে, যদি 26 বাদ দিই
26 বাদ দিলে কত আসবে, 0 থেকে বাদ দিলে 4, হাতে থাকলো 1, 3 হয়ে যাবে 2। প্রথম কথা 4-এর আগে জোড় আছে, হ্যাঁ স্যার জোড় সংখ্যা আছে। আর সেকেন্ড হচ্ছে 1 থেকে 24-এর মধ্যে কোন বর্গ সংখ্যার সাথে ম্যাচ করছে, পূর্ণবর্গ সংখ্যার সাথে? স্যার 18 পূর্ণবর্গ সংখ্যা কত স্যার? 324। 18 স্কোয়ার করলে কি পাবো? 324। তো এটা কি ম্যাচ করছে? 24-এর সাথে ম্যাচ করছে, তো এটা হতে পারে। এবার যদি 21-কে বাদ দিই, 21-কে বাদ দিলে কত পাবো? এখানে তো 9 পাবো, হ্যাঁ স্যার 9। হাতে 1 থাকবে, হ্যাঁ স্যার 3, 2 জোড় সংখ্যা আছে, হ্যাঁ স্যার জোড় সংখ্যা আছে। তারপর হচ্ছে কি 29 ম্যাচ করছে, হ্যাঁ স্যার ম্যাচ করছে। কার সাথে ম্যাচ করছে স্যার? 23-এর বর্গের সাথে ম্যাচ করছে। 23-এর বর্গ হয় 529। দেখো পরীক্ষার খাতায় হয়তো এইভাবে ম্যাচ মানে মাথায় আসলো দিমাগে, ডিজিট সাম হয়তো ভুলে গেলাম, হতে পারে। যদি যারা প্র্যাকটিস খুব কম করবে তাদের ক্ষেত্রে হতে পারে। তাই আমি বুঝে দিচ্ছি কি অপশন, আমি অপশন ছাড়তে পারলাম একটা, কি এইবার অপশন আমি ছাড়লাম একটা 26 আর একটা 21-কে ছাড়লাম। এবার দুটোর মধ্যে একটা হবে। যদি দুটোর মধ্যে একটা সিচুয়েশন চলে আসে তখন আমাকে ডিটেলে সলভ করতে হবে। কিরকম? স্যার আপনি শিখিয়েছেন, বারবার করছি এটা আমরা, যে দিমাগে না ঢুকে তাহলে আরেকবার করবো। কিরকম? যে এই যে 1050-কে বসালাম, 1050, এর মধ্যে কি আছে? বেশি আছে স্যার, এর মধ্যে বেশি আছে। ওই বেশিটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দেবো? প্রথমে দেখবো জোড়া কয়টা হচ্ছে। জোড়া স্যার একটা জোড়া, দুটো জোড়া হচ্ছে। এবার কিছুই না স্যার, এখানে নাম্বার আসবে, নাম্বার লিখতে হবে। কয়টা নাম্বার হবে স্যার? কয়টা ডিজিট হবে? দুটো, যে নাম্বারটাকে বর্গ করা হয়েছে। প্রথম জোড়ার কাজ করতে হবে, হ্যাঁ স্যার প্রথম জোড়ার কাজ করতে হবে। তো প্রথম জোড়ার কাজ এমনভাবে করব, যে সংখ্যাটা নিব সেই সংখ্যাতে গুণ করব, এই সংখ্যার সমান বা ছোট হতে হবে, হ্যাঁ স্যার হলো। ঠিক আছে, কত নামবে স্যার? 1 নামবে। তারপরে জোড়াটা নেমে যাবে, হ্যাঁ স্যার। কত নিয়েছে? 3 নিয়েছে। এবার লাস্ট একবারই ভাগ দিতে পারবো, হ্যাঁ স্যার লাস্ট একবারই। ভাগ এমন দিতে হবে যে এক্সট্রা যেটা আছে ওটা যেন বের হয়ে যায়। তুমি একটা জিনিস মনে রাখবা, যেখানে আমি 6 লিখলাম, তো এবার তুমি যে কোনো 0 বাদ দিয়ে 0 হবে, যে কোনো সংখ্যা যদি এখানে বসাও সব সংখ্যারই পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এখানে তুমি 2 নাও তো 32-এরও হয়, 3 নাও 33-এরও হয়, 4 নাও 34-এরও হয়। তো আমাকে ওটা ফলো করলে হবে না। ফলো কি করতে হবে? ফলো এটা করতে হবে যে লাস্ট একে কত অবধি আমি ভাগ দিতে পারবো, যে 150-র থেকে কম থাকবে। সব থেকে ছোট সংখ্যা বলেছে না, সব থেকে ছোট কত সংখ্যা বাদ দিলে, আমি যদি একবার নিই, তাহলে একবার ওটাও হবে পূর্ণবর্গ সংখ্যা। এখানে কত? 61 বাদ দেবো, 61 বাদ দিয়ে এখানে 1 নিলাম, 61 বাদ দেওয়ার পর ধরুন এখানে আসলো কত? 9, হাতে থাকলো কত? 1 থাকলো, 7 হবে, 7 আর যদি এখানে 3, 8, হাতে থাকবে কত? 1। যদি 89 বাদ দিই না 1050 থেকে, দেখো যদি ভুল করি সেই হিসেবে বলছি, 89 বাদ দিলাম, কত পাবো স্যার? 1050 থেকে 9, 1, ঠিক আছে, হাতে থাকলো 1, 9, 6, ঠিক আছে, হাতে থাকলো 1, তো 10-এর থেকে 1 বাদ দিলে কত? 9। 961 একটা পূর্ণবর্গ সংখ্যা, কার? 31-এর। 961 একটা পূর্ণবর্গ সংখ্যা, কার? 31-এর। তো 31-এর বর্গ বের হয়ে গেল এখানে। তো আমাকে সব থেকে ছোট চেয়েছে, এটা কি আমি একবারই ভাগ দিলাম, তাহলে কি আমি সব থেকে ছোটটা বের করতে পারলাম? সব থেকে ছোটটা বের করতে পারলাম না স্যার। তাহলে আমাকে দেখতে হবে এটা কত দূর অবধি লাস্ট আমি ভাগ দিতে পারবো। লাস্ট কত দূর অবধি, দেখো যদি লাস্ট কত দূর অবধি ভাগ দিতে হয় তাহলে আমি 2 দিয়ে নেবো, কারণ 3 যদি নিই না, 3 নিই, যদি 3 দিয়ে নিই, এখানে যদি 0 ধরি না, এটা 180 চলে যাবে, 180 চলে যাবে। তার মানে কি হচ্ছে 150 থেকে পার করে যাচ্ছে, তো আমাকে তো ওর থেকে কম নিতে হবে না, তবে তো বেশিটা বেরোয় চলে আসবে। তো কম নিতে হলে স্যার 2 দিয়ে ভাগ দিই, আর 2 দিয়ে ভাগ দিলে কি পাবো? 2 2 4, 2 দিয়ে কত পাবো? 4, এই যে 4 পেলাম, ভালো কথা। এবার 2 দিয়ে 4 পেলাম, 6 দ্বিগুণী কত হবে? 12 স্যার। আর মাইনাস করলে কত পাবো? মাইনাস করলে 26 পাবো। এটা কি বেরোলো? সব থেকে কম বেরোলো। সব থেকে কম কত সংখ্যার মধ্যে আছে আগের থেকে, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম 26, তো 26 আমার অ্যান্সার হলো, আর এটা আমার কাটা চলে গেল। আচ্ছা, কি লেখা আছে? 2509, 2509 এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে, এই ল্যাঙ্গুয়েজটা একই থাকবে, একটু ঘুরে পিছিয়ে থাকবে। সব থেকে কত সংখ্যা ছোট নেব, বা কত এমন সংখ্যা নাও যেটা বাদ দিলে সব থেকে ছোট, এভাবে থাকবে,
ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করবে বাট এটাই থাকবে। বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পজ করো, নিজে করো, আবার রিটার্ন চালু করো। দেখো কি দেওয়া আছে, 2509। আমি ডিটেলে প্রথমে বোঝানোর চেষ্টা করছি। দেখো 2509, 2509। আচ্ছা জোড়া কয়টা হবে স্যার? জোড়া একটা 0 একটা জোড়া, 2 আর 5 একটা জোড়া, দুটো জোড়া হবে। যে সংখ্যাটাকে বর্গ করেছি তার মধ্যে দুটো ডিজিট আছে। এবার এটাই স্যার এমন একটা সংখ্যা নেন স্যার, আমি দেখে নিচ্ছি 25 আছে, তো কোন সংখ্যা নেব? যে সংখ্যা দিয়ে গুণ করবো এর সমান হবে বা এর থেকে কম হবে। তো 5 5 25 হয় স্যার, এটা কমন সেন্স। 5 5 25 যোগ করবে, এখানে 10 বসবে। হ্যাঁ স্যার, এখানে কি মাইনাস করলে কি পাবো? 0 0। আর জোড়া পরেরটা কি আছে? 09 আছে, তো 09 নামবে। কত নিলাম স্যার? 5 নিলাম। এবার বোঝো জিনিসটা কি জিনিস। যদি আমি এখানে 1 যদি বসা দিই, 1 আর 1 দিয়ে গুণ করি, কত হয়ে যাবে? 101 হয়ে যাবে। এখানে কত আছে? 9 আছে। 1 তো এর মধ্যে 9 আগের মানে 9 বলছি, মানে যে কোনো সংখ্যায় হোক এর মধ্যে আগের থেকে কি অ্যাড আছে, বেশি আছে, আমাকে কম করতে বলেছে। তো বেশিটাকে আমাকে কি বাদ দিতে হবে, কিন্তু এখানে চলে আসলো কত? 10 চলে আসলো। যে কোনো সংখ্যা বসালে কোথায় চলে যাবে? শতকের ঘরে চলে যাবে। তাহলে কত দিয়ে গুণ করা যায় স্যার? তাহলে 0 দিয়েই গুণ করো না, কি অসুবিধা? 0 নিলাম, 0 দিয়ে গুণ করলাম। 0 নিলাম, 0 দিয়ে গুণ করলাম। তো 0 যখন গুণ করবো কি পাবো? 0 পাবো। যত ইচ্ছা 0 নাও। বাজবে কত? মাইনাস করলে স্যার 9 বাজবে। তার মানে 50-এর বর্গ কত হয়? 5 5 25, 2500। এর মধ্যে কি 9 বেশি আছে, এই সংখ্যাটাকে আমাকে বাদ দিতে বলেছিল, সেই জন্য 9 বেরোলো এটা। এবার যদি আমি অন্যভাবে ভাবি, এই আশা করছি এটুকু বুঝতে পারছি। ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলবো। দেখো লাইক শেয়ার ওগুলো আমি একদমই বলতে চাই না, সেটা তোমাদের ওপর, যে তোমাদের ভালো লাগলো কতটা কি সেটা তোমাদের উপর। কিন্তু আমি এটুকু তোমাদের কাছে আশা করছি যে যদি খারাপ লাগে থাকে যে এখানে আমি বুঝতে পারিনি, 2 2 যোগ করতে অসুবিধা হচ্ছে, সেটাও আমি অবশ্যই কমেন্টে জানাবো। তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিকঠাক করতে পারছি কিনা। দেখো আমি তো আমার মতো করে বোঝাবো, আমাকে এটা ভিডিও, যতটা মাইন্ডে আসছে ততটা আমি করানোর চেষ্টা করছি, বাট তোমাদের যদি ফিডব্যাকটা থাকে আরও আমার সুবিধা হবে বোঝাতে। এবার অন্যভাবে যদি দেখি, ডিজিট সাম যদি করি, 9 তো দরকার নেই ডিজিট সামের ক্ষেত্রে, নাই। 5 আর 2-কে নিলাম, 7 হলো ডিজিট সাম। 7 বেশি অ্যাড করা আছে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করব। 8কে বিয়োগ করলাম, 8 তো বিয়োগ করা যাবে না, তাহলে এখানে 9 আমি একবারে এটাকে যোগ করে কি ধরলাম? 16 ধরে নিলাম। এবার যদি 8 বাদ দিই তাহলে কত হবে? 8। ডিজিট সামে কি মিলবে? না স্যার, 0 বা 9 হতে হবে, বা 1 হতে হবে, বা 4 হতে হবে, বা 7 হতে হবে। তো 8 তো কোনো গল্পই নেই, চলে গেল কাটা। আচ্ছা যদি 7 বাদ দিই, 7 বাদ দিলে কত আসবে? 7 বাদ দিলে আসবে হচ্ছে 3, আর হচ্ছে 6 9 আসবে। ম্যাচ করছে? হ্যাঁ স্যার ম্যাচ করছে। তো ডিজিট সামের ক্ষেত্রে এ ম্যাচ করছে আপাতত, ঠিক আছে। এবার 10 বাদ দিই, 10 বাদ দিলে কত পাবো? 6 পাবো। 10 বাদ দিলে, সরি 10 বাদ দিলে 6 পাবো। ম্যাচ করছে? না স্যার ম্যাচ করছে না, কেটে দাও। আচ্ছা এবার 9 যদি বাদ দিই তাহলে কত পাবো? 7 পাবো। 7 পাবো। ম্যাচ করছে? হ্যাঁ স্যার ম্যাচ করছে। তাহলে এটাও হতে পারে। প্রথম গেল ডিজিট সামের ক্ষেত্রে। এবার আসি বাদ দেওয়া ডাইরেক্ট। 2509 যদি 8 বাদ দিই কত আসবে? স্যার 01। ম্যাচ করছে? স্যার এটা তো আগেই কেটে গেছে ডিজিট সামের ক্ষেত্রে, এটাকে আর নেওয়ার, সরি 8 বাদ দিলাম, হ্যাঁ এটাকে আর নেওয়ার দরকার নেই। তো আমি এটা কেটে দিচ্ছি, যে দুটো অপশন রাইট হয়েছে তাকে নিচ্ছি। 7 বাদ দিলাম। 7 বাদ দিলে কি আসবে স্যার? 2 চলে আসবে। 2 চলে আসবে। তবে কি আসবে? 0 আসবে, 5 আসবে, 2 আসবে। বাদ দিলে তো এটা আসবে না, লাস্টে 2। তো কোনো পূর্ণবর্গ সংখ্যা লাস্টে কি 2 হয়? না স্যার, 2 3 7 আর 8 কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষের ডিজিট হতে পারে না। তো এই জন্য এটা কাটা চলে গেল। তাহলে এটাও কাটা চলে গেল। তাহলে বেঁচে কে থাকলো স্যার? 9। তাহলে এটা 100% ঠিক হবে। আর বাদ দিয়েও দেখতে পারো 9কে, 2500 আসবে যেভাবে করা। আচ্ছা কি আছে?
বলছে 1, 9, 8, 9 এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। কি বললাম, পজ করো, পজ করে তারপর আবার আসবো, যদি না হয় হয়ে যাবে, আবার চেষ্টা করো, আরামসে হয়ে যাবে। দেখো কি আছে, 1989, ঠিক আছে। যদি ডিটেলে দেখতে হয় তো 1989 নিলাম, ঠিক। এবার স্যার জোড়া বানাতে হবে, জোড়া কয়টা হবে স্যার? জোড়া দুটো হবে, এই যে 8, 9 একটা, 1, 9 একটা, দুটো জোড়া হবে। দুটো জোড়ার জন্য যে সংখ্যাকে বর্গ করেছি তার মধ্যে দুটো ডিজিট থাকবে, এটা ফোকাস করবো বারবার, ঠিক আছে। এবার 19 আছে, হ্যাঁ স্যার 19 আছে। এমন একটা সংখ্যা নিতে হবে যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এর থেকে ছোট হবে। কোন সংখ্যা নেওয়া যায় স্যার? 4, 4 দিয়ে গুণ করবেন 16 আসবে। এটা কি হবে, যোগ হয়ে বসে গেল, এটা বাদ দিলে 3, এখানে কত আসবে 8, এখানে আসবে 9। কি বলেছে? বাদ দিতে বলেছে, বাদ দিতে। তার মধ্যে কি এর মধ্যে আগের থেকে বেশি আছে, তো বেশিটা কি আমাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এবার লাস্ট কত অবধি আমি একে নিয়ে যেতে পারবো, এবার ভালো মতো মাইন্ড লাগাবে। কি, যেখানে আমি যে কোনো সংখ্যা বসালে এটা কি 10-এর ঘরে পৌঁছে যাবে, ঠিক আছে, 10-এর ঘরে। যদি আমি এখানে 80ও ধরি, 80, আর একে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি 400 চলে যাবে? হ্যাঁ স্যার 400 চলে যাবে। তার মানে কি এই সংখ্যাটার থেকে বড় হয়ে যাচ্ছে, আমাকে কি ছোট নিতে হবে, কারণ কি এর মধ্যে আগের থেকে বেশি আছে। তো ছোট কত নেওয়া যায় স্যার? ছোট 4 দিয়ে দেখতে পারি, কারণ 4 8 32, 320, 320 থেকে অনেকটাই বড় আছে, তো 4 দিয়ে দেখি। আচ্ছা 4 নিলাম, 4 দিয়ে গুণ করবো, 4 4 16 6। আচ্ছা হাতে কত থাকবে? 1, 4 8 32, 32 1 কত হয়? 33। বাদ দেবো, বাদ দিলে কত পাবো? 3, এখানে পাবো 5। তাহলে সংখ্যাটা কত আসলো? 53। অপশন ভুল আছে, 4 4 16 6, হাতে গেলো 1, 4 8 32, 32 1 33। হ্যাঁ ঠিক আছে, 3। হ্যাঁ এখানে অপশনে ভুল আছে, যে কোনো একটা অপশন মিটিয়ে ধরুন এটা 53 করে দিই, এটা ভুল আছে অপশন, 53 বাদ হবে। আচ্ছা 1989 থেকে 53 যদি বাদ দিই কত হবে? 53 বাদ দিলে 6, হাত সরি, এখানে কত হবে? 3, 36, এখানে কত হবে? 9, এখানে হবে 1। এটা কার বর্গ স্যার? একটা 4 নিয়েছি আর একটা 4 নিয়েছি। দেখো যদি মিস্টেক আছে ওই জন্য আমি এটা, আর তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। কি, যে 44-এর বর্গ কি 1936 আসে? দেখি করে, আমি 2 সংখ্যারও করে দেখিয়েছি। হ্যাঁ স্যার করে দেখেছি। 4 4 16 6 নেবো প্রথমে, হাতে থাকবে কত? 1 থাকবে, ঠিক আছে। এবার 4 4 16, 16 দুগুণি 2 গুণ করবো 32, 32 1 33 3, হাতে থাকবে তো 3, 4 4 16 3, এটা 44-এর বর্গ। তাহলে অপশন আমার এটা ঠিক হবে, অপশন ভুল ছিল, সরি। আচ্ছা এবার হচ্ছে প্রসেস যেটা আছে, যে আলাদা প্রসেস যদি আমি করতে হয় আমি কি করে শর্টে উড়াবো, এটাকে শর্টে করবো কীভাবে? দেখো যদি এদের যোগফল দেখি, অঙ্কের যোগফলগুলো কত আছে? 9 9-এর তো দরকার নেই, এখানেও যদি যোগ করি কত পাবো? 9 পাবো, 9 পাবো। আচ্ছা যেহেতু সবকটাই 0 যাচ্ছে তাই জন্য আমি একটা 9 নিলাম। এবার মনে করো আমি যদি একে বাদ দিই, যদি 8 বাদ দিই, ডিজিটাম তো 8 হবে না, 53 ডিজিটাম 8 হবে। আচ্ছা 8 বাদ দিলে কত হবে? 1। ডিজিটাম মিলছে? হ্যাঁ স্যার মিলছে। 1 থাকলে, 4 থাকলে, 9 থাকলে বা 7 থাকলে, 9কে আমরা 0 বলতে পারবো, এটা কোনো ব্যাপার না স্যার। 1 ম্যাচ করছে তো এটা হতে পারে, ম্যাচ করে গেল এটাতে। এবার আসি এখানেও 8 হচ্ছে যোগ করলে, তাহলে এটাও ঠিক হতে পারে ডিজিট সাম করার পর। আচ্ছা এখানে কত আসবে? 3, 3কে যদি বাদ দিই, 3 বাদ দিলে স্যার 6 আসবে, এটা কোনো মতেই ম্যাচ করছে না, তাহলে এটা ভুল। আচ্ছা যদি এটাকে দেখি 42, 42-এর কত আসবে? 6, 6 বাদ দিলে কত? 3, এটা কি ম্যাচ করছে না স্যার? ম্যাচ করছে না, তাহলে এটাও ভুল। তো অপশন আমার কি থাকলো? দুটো। এবার যদি বাদ দিতে হয় 1989 থেকে, 1989 থেকে 44 বাদ দিলাম, 44 বাদ দিলে কত হবে? 5 নামলো। আর যখনই 5 নামলো তার আগের সংখ্যা কত হতে হবে? পূর্ণবর্গ সংখ্যার জন্য 2 হতে হবে। তো 2 কি আসবে দেখি তো, দেখো
4 আসবে 45। তো কোনো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে লাস্টে 45, 35, 55, 65, 95, 75 এরকম থাকবে না, সবসময় কি থাকতে হবে, 5-এর আগে 2 থাকতে হবে। তো 5-এর আগে 2 আছে না স্যার নেই, তাহলে এটা চলে গেল। তো এইভাবে আমরা দেখতে পারি জিনিসগুলোকে। দেখো কি বলছে, 4000 এর মধ্যে 4000 এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সে পূর্ণবর্গ সংখ্যায় পাবো, একই জিনিস। তো এখানে অপশন আছে একটা 48, একটা 41, একটা 31, একটা 21। ঘুরিয়ে এভাবে মোটা করে চললে হবে না, এভাবে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করব। প্রত্যেকটা বিয়েতে অঙ্কে আমি পজ করব, পজ করে প্র্যাকটিস করতে হবে। দেখো যদি 4000 থেকে আমাকে বাদ দিতে হয়, তো তার মানে 4000-এর মধ্যে আগের থেকে কিছু যুক্ত আছে, তাকে বাদ দিয়ে দিতে বলেছে। জোড়া বানাবো, একটা 00 জোড়া বানবে, একটা 04 জোড়া বানবে হবে। কিরকম, এই যে একটা, এই যে একটা, দুটো। তো দুটো ডিজিট হবে, হ্যাঁ স্যার দুবারই হবে, যে নাম্বারটা নেব। প্রথম জোড়ার যদি আমি দেখতে চাই কত আছে, 40 আছে। কোন সংখ্যা নেব স্যার, 6। মাইন্ডে চলে আসতে হবে, 6 6 6 36 হয়, কারণ 7 নিলে স্যার 49 হয়ে যাবে। নাও না বেশি, ভুল হোক তারপরে নেব, কমাবো। কত নামবে, মাইনাস করলে 4। জোড়া কে আছে, 00 আছে, 00কে নামিয়ে দিলাম, ঠিক আছে 6। এবার বলো, এবার কি নেওয়া যায়, 36 4 00, ঠিক আছে। এবার কি নেওয়া যায়, ধরে নাও এ কত ঘরে চলে যাবে স্যার, 60-এর ঘরে চলে যাবে। যে কোনো সংখ্যা বসাই, 61 মানে কি, 60 আর 1 61, 2 নিই, 62 মানে কি 60 যোগ 2 62। তো এখানে আমি যদি 60 ধরি, যদি 60 ধরি, সরি 6 6 12, সরি 6 6 যোগ করলে কত হয়, 12, সরি মিস্টেক হয়েছে, গুণের কাছে যোগের কাজ করলাম, সরি। তো যদি 12 ধরি আর এখানে যদি আমি কোনো সংখ্যায় নিই, যে কোনো সংখ্যা, তাহলে কি 120-তে চলে যাবে, হ্যাঁ স্যার চলে যাবে। কেন, কারণ যদি আমি এখানে 1 বসাই, 120 যোগ 1, যদি 2 বসাই 120 যোগ 2, তার মানে কি মোট কথা 120-র ঘরে চলে যাচ্ছে, 120-র ঘরে চলে যাচ্ছে। 12 ঘরের নামও তো জানি না স্যার, জানি না, তো ঘুমাও না জানলে, গুণ করতে থাকো, শিখতে হবে আমাদের, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। তোমরাই পারবা ভালো আমার থেকে ক্যালকুলেশন করতে, আমাদের কি, আমাদের যত জন আছে, যত টিচার আছে, সবার থেকে ভালো করতে পারো, বেটার করতে পারো। কি করতে হবে, শুধু প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ। যদি 12 ধরি, 12 ঘরের নামতা যদি পড়ি, 4 বার কত হয়, 4 বারং 48 হয়, 4 বারং 48। কেন বললাম এটা, কারণ এটাই বললাম, দেখো এখানে তো 120 চলে যাবে না, আমি যদি 0 লাগাই তাহলে কি এখানে 480 হয়ে যাবে, তাই না। তো আমি যদি 0 দিই এখানে, তো 4 বার যদি গুণ করি, এইকে কি এর থেকে অনেকটা বেশি চলে যাবে, তাহলে কি করা যায় স্যার, 3 বার করে দেখি, 3 নিয়ে দেখি, 3 বার নিয়ে দেখলে কি হবে, 3 বারং হয় 36, মানে 360, আর 3 আছে, 3কে 3 বার গুণ করে দিলাম, তাহলে 369 হলো। জাস্ট কে কি পার করতে পারছে না স্যার, পার করতে পারছে না, আর আমি লাস্ট অবধি ভাগ দিতে পারছি, তাহলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণী 6, 3 অক্ষে 3, কত নামবে স্যার, 31 নামবে, 31 নামবে। অপশনে আছে, হ্যাঁ স্যার আছে 31। কত নাম্বার স্যার, 3 নাম্বার অপশনে। সোজা জিনিস, একদম সোজা, ডিফিকাল্ট মনে হচ্ছে কি প্রথমবার করছি তাই, এমন কিচ্ছু নেই। যখন করতে থাকবো প্র্যাকটিস, প্রথম থেকে প্র্যাকটিস করছি কন্টিনিউ লেগে আছে, এর থেকে সহজ অঙ্ক নাই। দেখো তারপরে যদি আমরা একটু চালাকি করতে চাই, চালাকি কোথায় করা যায়, কেউ যদি ভাবে যে ডিজিট সাম আগে কেন করবো, আগে আমি এমনি মাইনাস করে দেখি, মাইনাস করে দেখো, কোনো ব্যাপার না। লাস্টে কি আছে স্যার, 00 আছে, আমি দুটো 0-কে মাইনাস করলাম, আমার দুটো সংখ্যা দেখলে আমি বুঝতে পারবো কিরকম। যদি 48-কে বাদ দিই কত পাবো, 48-কে বাদ দিলে স্যার 8, 0 থেকে 8 বাদ দেওয়া মানে 2 বাদ দেওয়া, 10 ধরে নিতে হবে, হাতে থাকলে 1 এর সাথে অ্যাড হলো, 10-এর থেকে 5 বাদ দিলে 5, 52 কি 1 থেকে 24-এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সাথে ম্যাচ করছে না স্যার, ম্যাচ করছে না। কি করে বুঝলাম স্যার, মুখস্থ আছে এখন, ঠিক আছে। এবার স্যার 48 গেল, 48 শেষ, এবার 41-কে দেখি, 41 বাদ দিলে স্যার, 41 যখন বাদ দিবেন 9 আসবে, আর এখানে 5 আসবে, 59 আসবে। 59 ম্যাচ করছে না স্যার, ম্যাচ করছে না। কে ম্যাচ করতো, 29 হলে ম্যাচ করতো। চলো কার মধ্যে হয় স্যার, 23-এর বর্গে, 23-এর বর্গ 529। আচ্ছা এবার 31-কে বাদ দিই, হ্যাঁ স্যার 31-কে বাদ দিই,
31 বাদ দিলে কত হবে? 9, হাতে থাকবে 1, 4 হয়ে যাবে, 6 আসবে 69। 69 কারোর সাথে ম্যাচ করছে? হ্যাঁ স্যার, 13। 13 যখন বর্গ করবেন 169 হয়, 169 এই 69-এর সাথে ম্যাচ করছে, তাহলে এটা হতে পারে। এবার কি আসবে? 21। যদি 21কে বাদ দিয়ে দেখি, 21কে বাদ দিয়ে দেখি, তো 9 হাতে 1, 7, 79 ম্যাচ করছে না স্যার? ম্যাচ করছে না, তাহলে কাটাই চলে গেল স্যার, পুরোটা কাটা। এরপর ডিজিট সাম যেভাবে দেখালাম, ডিজিট সাম করবো, একই জিনিস। হ্যাঁ, কি আছে স্যার? 3050 আছে, ঠিক আছে, বাদ দিতে হবে। হ্যাঁ স্যার, বাদ দিতে হবে, একই অঙ্ক, তা তো ভুগে লাভ নেই এখন আর। সিধা খাতা পেন ধরো, পারলে খাতা পেন ছাড়া করার চেষ্টা করো। দেখো 3050 আছে, হ্যাঁ স্যার, জোড়া কয়টা হবে? দুটো, তাই দুটো ডিজিট হবে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে, হ্যাঁ স্যার। এবার 30 কি প্রথম জোড়া? তো প্রথম জোড়া যখন কাজ করব, এমন কোন সংখ্যা নেমে যায় যে এর সমান বা এর থেকে ছোট হবে? স্যার সিধা দেখেন 5, যদি 6 নিই 36 হয়ে যাবে। 5 পাঁচে কত হয়? 25, যোগ করে বসাবো, এটা 10, ঠিক আছে। 25 বাদ দিলে কত হবে? 5 নাম্বার। এখানে কত নামবে স্যার? সেকেন্ড জোড়াটা 50 নেমে গেল, তো নিয়েছি কত? 5 নিয়েছি। চলো খতম কাহিনী। এবার কি, এখানে যেই সংখ্যা নেব, যে কোনো সংখ্যা নেব, এ কতর ঘরে চলে যাবে? শতকের ঘরে চলে যাবে, শতকের ঘরে। আর শতকের ঘরে চলে গেলে আমি যদি একে 5 দিয়ে গুণ করি, তাহলে কি 500 যাচ্ছে। যদি 6 দিয়ে গুণ করি 600 বেশি যাচ্ছে, তাহলে কি 5 দিয়ে দেখবো। যদি 5 দিয়ে গুণ করি, হে মালিক, যদি 5 দিয়ে গুণ করি, 5 পাচ্ছে কত হবে? 25-এর 5, হাতে থাকলো 2, শূন্য হয়ে গেলে 2, 5 অক্ষে 5, কত নামবে মালিক? 25 বেশি আছে, 25 নেমে গেল। চলো আনসার রাখছে। কিতনা হলো স্যার? 25। এবার হচ্ছে যদি আমি দেখতে যাই বাদ দিয়ে যদি দেখতে হয়, দেখো লাস্টে কত আছে স্যার? 50 আছে, লাস্টের দুটো ডিজিট 50। বাদ দিতে 26 বাদ দিলাম স্যার, 24 আসবে। ম্যাচ করছে? হ্যাঁ স্যার ম্যাচ করছে। কার সাথে? 18 বর্গ, কত হয়? 324, 324। তো এই হিসাবে তো আমি ফেসে গেলাম, এটা ম্যাচ করছে। সরি 26 বাদ দেবো না, 26। আচ্ছা, তারপরে কি আছে স্যার? তারপরে 25, যেটা 25 আসবে, এটাও ম্যাচ করছে, এটা বেরো করলাম আমরা। 36কে যদি বাদ দিই, যদি 36কে বাদ দিই স্যার, 36 বাদ দিলে পাবো 4, হাতে 1 থাকবে 1, 14। 14 ম্যাচ করছে? 14 ম্যাচ করছে না স্যার, কারণ কি 14 তো 1 থেকে 24-এর মধ্যে নেই। আর 4-এর আগে কি আছে? অড সংখ্যা আছে। আমার কি 4-এর আগে জোড় সংখ্যা যদি থাকতো তাহলে হয়তো ম্যাচ করতো, তো এটাও ভুল, তাহলে এটা ভুল চলে গেল। 35 বাদ দিলে কত হবে স্যার? 35 বাদ দিলে দেখুন না, লাস্টে 5 বাদ দেবো না, 5 তো আসবেই, হাতে 1 যদি নিই তাহলে 15 আসবে, যেটা তো কোনোদিনও সম্ভব না। এখানে কত থাকতে হবে স্যার? এখানে 2 থাকতে হবে, তো এটা কাটা চলে গেল। এই হিসাবে যখন দুটো অপশানে ফেসে যাচ্ছি তখন কি করবো? ডিজিট সাম করে দেবো। কত হবে? ডিজিট সাম 8 হবে। এখানেও কত হচ্ছে? 8 হচ্ছে। এখানেও ফেসে যাচ্ছি, এখানেও ফেসে যাচ্ছি আমরা, 0। তো সেই ক্ষেত্রে আমাকে ডিটেলে সলভ করতে হবে, কারণ 0 বা 9 ডিজিট সামের ক্ষেত্রে হতে পারে। এখানেও ফেসে যাচ্ছি। আর যদি আরেকটা জিনিসও আছে, ওটা একটু ডিফিকাল্ট হবে, কারণ পয়েন্ট আছে, পয়েন্টটা দেখে নাও। পয়েন্ট হচ্ছে এটা, যদি 26 বাদ দিই না, যদি 26 বাদ দিই, দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে 8 দিয়ে ভাগ দিলে কি থাকবে? 8 দিয়ে ভাগ দিলে স্যার 0 পাবো, নয়তো 1 পাবো, আর নয়তো রিমাইন্ডার কত পাবো? রিমাইন্ডার 4 পাবো, 0, 1 বা 4 পাবো। আসে নাকি দেখি। দেখো যে 26 বাদ দিই 3024 থেকে, সরি 3050 থেকে বাদ দিলে 3024 আসবে। এবার 8 দিয়ে ভাগ দেবো, 4 8 32 ভেসে 3 8 24, 3 বার গেল, 6 নামলো 62, 7 8 56, 6 নামলো 64, 8 8 64। এটাও ম্যাচ করছে না। তাহলে ফেসে গেলাম। তাহলে ডিটেলে আমাকে সলভ করতে হবে, এই ডিটেল প্রসেসে আমাকে সলভ করতে হবে, উপায় নেই। যখন দুটো অপশানে ফেসে যাবো, তার কোনো অপশান নেই যে আমাকে ওইভাবে সলভ করতে হবে। তো আমার দেখো এইভাবে করলে একটা টাইম ওয়েস্ট হচ্ছে। তো এই দুটো প্রসেস করতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, মনে মনেও বাদ দেওয়া যাবে। 50 থেকে 26 বাদ দিলে লাস্টে 24 আসে, হ্যাঁ ম্যাচ করলো। 25 বাদ দিলে 25 আসবে, ম্যাচ করলো। 36 বাদ দেবো, কত হবে? 14 হবে। 36 সাথে কত দিলে 50 হবে? 14 দিলে, ম্যাচ করছে না, চলো গুলি মারো। 35কে দিলে স্যার 15 থেকে যাবে, 15 ম্যাচ করছে না, কাটা দিয়ে দাও। ডিজিট সাম করবো, তাও যদি ফেসে তখন ডিটেলে তাড়াতাড়ি সলভ করে নেব।
আচ্ছা দেখো, 9 9 8 8 0 এর মধ্যে থেকে কত সংখ্যা বিয়োগ করলে সে একই জিনিস, তো কি করব, পজ করব। আচ্ছা সংখ্যা যদি এখানে একটু বড়, একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আর কিচ্ছু ডিফিকাল্ট নেই এর মধ্যে। দেখো সব থেকে সোজা কত আছে স্যার, 9 9 8 8 0 8 8 0, ঠিক আছে 8 8 0। আচ্ছা প্রথমে যদি কেউ চায় যে ডিজিট সাম করে দেখি পজ করে, তো করতে পারো, ট্রাই করো, যেভাবে ইচ্ছে ট্রাই করো। আর এইভাবে অবশ্যই করবা, এটা মাস্ট, এটা করতেই হবে। আচ্ছা দেখো, যদি জোড়া বানাই কয়টা জোড়া হবে স্যার, 8 আর 0 একটা, 9 আর 8 একটা, আর 9 হচ্ছে একা পড়ে থাকলে একেও একটা জোড়া ধরবো, তাহলে 3টা জোড়া হয়ে গেল স্যার, 3টা ডিজিট হবে যে সংখ্যাকে বর্গ করা হয়েছে। ঠিক আছে, চলে গেল এটা কাহিনী। এবার কি প্রথম জোড়া কে আছে স্যার, 9 আছে, তো এমন কোন সংখ্যা নেবো স্যার, 3 নেন না, 3 3 9 হয়, মিলে যাবে স্যার, 9 9 কত হয় 0। এবার কি নামবে স্যার, সেকেন্ড জোড়াটা 9 8 নামবে। এবার এটা স্যার যোগ 6। এবার তুমি নিজে চিন্তা করো যে যে কোনো সংখ্যা যদি বসায়, এই সংখ্যাটা কি 60-এর ঘরে চলে যাবে, 60 হয়ে যাবে? হ্যাঁ স্যার হয়ে যাবে, 60-এর ঘরে চলে যাবে। তারপরে এক্সট্রা যেটা আছে ওটা গুণ করবো, ওটা তো পাবোই। মোট কথায় 60 মানে দশকের ঘরে চলে যাবে 6। যদি 6 দশকের ঘরে চলে যায়, তাহলে আমি যদি 2 দিয়েও গুণ করি, তাহলে কি একে পার করে দেবে? 60 দুগুণে 120। হ্যাঁ স্যার একে পার করে দিচ্ছে। তাহলে কি করব, স্যার একবার নিয়ে দেখি। তাহলে একবার নিলে কত হবে, 61। বাদ দেব, বাদ দিলে কত পাবো স্যার, 1 নিয়েছি, 1 দিয়ে গুণ হবে, হ্যাঁ স্যার। তো বাদ দিলে কত পাবো, 7, আর এখানে কত পাবো, 3। লাস্টের জোড়া কি আছে স্যার, 80 আছে। এখানে নিয়েছিলাম 3, এখানে নিয়েছিলাম 1, যোগ বসে গেল। এবার স্যার যেমন এখানে যোগ করেছেন, এখানেও যোগ হয়ে বসে যাবে, কি হবে, যোগ হয়ে 62 হবে। এবার কেউ যদি মনে করে যে কঠিন খুব, যে কে ভাগ দেওয়া কতদূর যেতে পারে, কোনো চিন্তার কারণ নেই, ভালো মতো বোঝো। এখানে যদি আমি 0 বসাই, 0 বসাই, এ কি 600-র ঘরে? হ্যাঁ স্যার 600-র ঘরে। ভালো করে দেখো, যদি আমি এখানে 0 বসাই, আমি 20-কে ধরছি না এখন, আপাতত 20-কে ধরছি না, আমি জাস্ট 0 নিলাম। 0 নিয়ে কি বললাম, যে এখানে এ কি 600-র ঘরে পৌঁছাবে? দেখতে পাচ্ছ 600-র ঘরে যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে। তো যদি 600-র ঘরে যায়, তাহলে 6কে কত দিয়ে গুণ করলে আমি এর কাছাকাছি পৌঁছাতে পারবো? স্যার 6কে 6 দিয়ে যদি গুণ করেন, তাহলে 36-এর কাছাকাছি পৌঁছায়। আর যদি আমি এখানে 0 বসাই, তাহলে কত হবে, 3600 স্যার। এখানে কত আছে স্যার, 3600 কাছাকাছি আছে? হ্যাঁ স্যার 3600-র কাছাকাছি আছে। 3780 আছে। তাহলে আমি কি করব, 6 দিয়ে দেখবো আগে, 6 দিয়ে। 7-এর কলা পরে চিন্তা করবো, আগে 6 দিয়ে দেখবো, কারণ কি কাছাকাছি পৌঁছাচ্ছে। তো 6 দিয়ে যদি দেখি, কারণ এর মধ্যে আরো 2600 তো আছে না, 2600-ও 6 গুণ হবে, 600 তো আছে প্লাস 2600 আছে। তো 6 দিয়ে গুণ করে দেখবো, 6 6 36-এর 6। হাতে থাকবে কত, 3, 6 দুগুণে 12, 3 15, 5। হাতে থাকবে কত স্যার, হাতে 1 থাকবে, 6 6 36, 1 37। দেখো কত নামবে স্যার, 24 নামবে বাদ দিলে। তো কোনটা অপশন ঠিক স্যার, সি নাম্বার অপশন ঠিক। আচ্ছা এবার যার ডিজিট সাম হিসাবে দেখা, ডিজিট সাম হিসাবে দেখে নেব। আর যদি মনে হয় যে না বাদ দিয়ে দেখবো, যেমন 27 যদি এমনিও হয়ে যাবে। দেখো 27 যদি বাদ দিই, 30 বাদ দিলাম, মনে করো 50 হলো, 3 দিয়ে দিলাম 53। 53 কোনো লাস্টে বর্গের সংখ্যার সাথে ম্যাচ করছে না, কাটা, এটা কাটা। 34 যদি বাদ দিই স্যার, 34 বাদ দিলে 46 হয়ে যাবে, 46 হয়ে যাবে, তো এটাও কাটা। আচ্ছা 54 বাদ দিলে স্যার, 54 যদি বাদ দিই তাহলে 36 আসতেছে, তাই না? 54 বাদ দিলে 26 আসতেছে।